মানিকগঞ্জের এই জোকায় গত বছরের 13ই আগস্ট এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন এটিএন নিউজের সে সময়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মনির, চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ সহ 5 জন। এরপর সারা দেশ যখন সড়ক নিরাপত্তার দাবিতে সোচ্চার, তখন ঢাকা আরিচা মহাসড়কের 11টি ঝুঁকিপূর্ণ বাঁক প্রশস্তকরণ ও রোড ডিভাইডার নির্মাণের কাজ শুরু হয় গত জানুয়ারিতে। জুনের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো এই নির্মাণ কাজ শেষ হয়নি। মিশুক মনির, তারেক মাসুদের রক্তমাখা এই জোকা থেকেই বাঁক সোজা করার কাজ প্রথম শুরু হয়েছিল। তো এটাই তো এখনো শেষ করতে পারিনি। চাচ্ছিলাম যে 1 বছর পূর্তি হওয়ার আগেই কাজটা শেষ যাবে। সড়ক দুর্ঘটনা কমিয়ে যান চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ বাঁকের দুই পাশে সড়ক প্রশস্ত করে রোড ডিভাইডার দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 5টি রোড ডিভাইডার নির্মিত হয়েছে, পাশাপাশি কিছু গাছও কাটা হয়েছে। স্লো চলতেছে, আর কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার পরে হয়তো কাজের গতি আরো বাড়তে পারে। আর এটা তো খুব প্রম্পটলি হচ্ছে না। আরো কৃতি সন্তান মারা যাওয়ার পরে যদি টনক নড়ে, সেটা আমরা চাই না। আজকে মনে করেন যে কাজ 1 ঘন্টা করতেছে, কালকে কোনো মন্ত্রী আসবে ফোন করছে, আসতেছে কাজ করতেছে। রোড ডিভাইডার দেওয়ার পরও কোনো কারণ ছাড়াই বাস একই লেনে ঢুকে কৃত্রিম যানজট সৃষ্টি করছে। সচিব রাজিয়া সুলতানা ও বিসিক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের দুর্ঘটনাস্থল উথলিতে ইন্টারসেকশন সম্প্রসারণের কাজ চলছে। মনে করুন পর্যাপ্ত ফান্ড নাই। আমার এই কাজটা হলো 2,25,00,000। 2,25,00,000-এর মধ্যে আমাকে বরাদ্দ দিয়েছে মাত্র 1 কোটি টাকা। জেলা পুলিশের হিসেব অনুযায়ী বারবাড়িয়া থেকে পাটুরিয়া পর্যন্ত সড়কে গত বছর দুর্ঘটনায় 32 জন নিহত হলেও চলতি বছরের প্রথম 7 মাসে হয়েছে 13 জন। পাশাপাশি কমেছে আহতদের সংখ্যাও। আগে অনেকে মানিকগঞ্জ জেলা ভাবলেই মনে করতে এটা দুর্ঘটনা প্রবণ এলাকা। এখানে বাঁকগুলি প্রশস্ত করার কারণে মিড ডিভাইডার হওয়ার কারণে অ্যাক্সিডেন্টের হার অনেকটা কমেছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান জানান, বাঁক সোজা করার সব জটিল কাজ শেষ হয়েছে। বৃষ্টির জন্য কার্পেটিং এখনো শুরু হয়নি। প্রশস্তকরণের কাজ কিন্তু নির্ধারিত সময়েই শেষ হয়েছে, তখন রেনি সিজন শুরু হয়ে গেছে। রেনি সিজন শুরু হলে তো আমরা কার্পেটিং কাজ করতে পারি না। ওয়েদারের অবস্থা বুঝে আমরা সেপ্টেম্বরের পরে কার্পেটিং কাজ করতে পারবো। সাভার থেকে পাটুরিয়া পর্যন্ত সড়কে 24টি অতি দুর্ঘটনা প্রবণ স্থান বা ব্ল্যাক স্পট আছে। এসব স্থানে সাইনবোর্ড দিয়ে সতর্ক করা হয়েছে। তবে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে পারলে 70 কিলোমিটার দীর্ঘ সড়কে দুর্ঘটনার সংখ্যা আরও কমে যাবে বলে সংশ্লিষ্টদের মত। মাসুদুল হক, এটিএন নিউজ, মানিকগঞ্জ।